এসো মিলে প্রিয় ক্যাম্পাসে প্রাক্তনদের প্রাণের উচ্ছ্বাসে দীর্ঘ ৯৮ বছর পর ফইলেরবারের মতো উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইট সখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আয়োজনে মেয়ের ১১ তারিখ দিনব্যাপী এই অনুষ্ঠান স্কুল মারত ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় যাদের সকারাত্মক বিদ্যালয় প্রাঙ্গণ বিদ্যুৎ হয় প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। এছাড়া অনুষ্ঠানত ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সোনি এবং সাবেক রাষ্ট্রপতির উপসচিব ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্পদ বড়ুয়া দেশের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে তাহলে প্রাক্তন শিক্ষার্থী তার পরিবারের সদস্য লইয়ে এই অনুষ্ঠানত অংশ নেয় এবং ফিরে যায় সেই ছোটবেলা। অষ্টআশি সাল হচ্ছে বিশেষত শান্তি মাধব বড়ুয়া খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের প্রধান শিক্ষক মিস গরিব এই মিলন মহাসাগরে পরিণত হয়ে গেছে। আমরা যারা আশা করি আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার অনেক কথা বলার ছিল। আয়োজক কমিটির আগে ৩২ বছর আগে ৩২ বছর আগে এই ক্যাম্পাস থাকি সবচেয়ে শৈশব পেরিয়ে কৈশোরের গুরুত্বপূর্ণ মুহূর্ত এই স্কুল ক্যাম্পাসে একটি ৯৮ বছরের মধ্যে এই ধরনের একটা আয়োজন আর অতীতে যারা তারা কেউ গরিবের সাহস না করে আর ভুল ক্রমে সাহস করছে এই ভুল আজিয়ে প্রসিদ্ধ স্কুল থেকে ছুটি হলে বইটা রেখেই স্কুলের মাঠে চলে আসতাম, সারাদিন খেলা খেলতাম, ক্রিকেট ফুটবল খেলে এই সন্ধ্যা হলে আমরা আবার পড়তে যেতাম। এই স্কুলে আজকে আমার আপনি জানেন আজকে আমার যা কিছু অর্জন এই স্কুলকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি আমরা যখন পড়ালেখা করতাম ২০০৬ সালের পরীক্ষার্থী তখন প্রেম কাকে বলে আমরা বুঝতাম না। আমরা বুঝতাম যে কি জানেন ওই যে চিঠি খেলা বা কলম মারামারি সর্বোচ্চ চোখ মারা বুঝতাম, এর চেয়ে কিছু বুঝতাম না। মনোযোগ আসিল পৃথিবীতে এমন কোনো স্টুডেন্ট নাই যার স্কুলের সময়ের কোনো প্রেম ছিল না, আমরাও সেটার ব্যতিক্রম না। কিন্তু পরবর্তীকালে সেটা অন্যদের মতো আমাদের ভাগ্যের অবস্থাও সেম। তো সেক্ষেত্রে আমরা স্মৃতিচারণ করার জন্য এখানে একত্রিত হয়েছি এবং সেটার জন্য আমি আয়োজক কমিটিকে এই কঠোর পরিশ্রম এবং এই সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পুরনো বন্ধু ফাইরা আড্ডা গান আনন্দ উচ্ছ্বাসত মাতি উঠছি ব্যাখ্যা নেই। সবার শেষে দূর ফরতুন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে। প্লাস টিভি চট্টগ্রাম।